আজ ২রা ডিসেম্বর ২০১৮ বিশ্ব এইডস এবং থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে বিরাট বর্ণাঢ্য দীর্ঘ পদযাত্রার আয়োজন করা হয়। জীবন জীবনেরই জন্য, তাই মহামূল্য জীবনকে থ্যালাসেমিয়া এবং এইডস নামক মারণা রোগের হাত থেকে বাঁচাতে পারে জীবন। তাই জীবনকে ভালোবেসে জীবনের সঙ্গে জীবনের যোগ করার কারিগর আপনারা। সমাজ আপনাদেরই চায়। আপনারা সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এমনই মহতাশায় বুক বেঁধে সামান্য অর্থ নিয়ে কঠোর সংগ্রামে ব্রতী হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং শ্রীরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের প্রতিষ্ঠাতা শ্রী সঞ্জীব আচার্য মহাশয়। ছোট্ট চারাগাছ থেকে ওনার কর্মকাণ্ড আজ বৃহৎ মতিরূপে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের সমগ্র প্রান্ত থেকে বিভিন্ন সংগঠন এই যাত্রায় অংশগ্রহণ করে। বিকলাঙ্গ শিশুরা পায়রা উড়িয়ে যাত্রার সূচনা করে। ছিল রনকা, ঘোড়ায় টানা রথ, তাতে কুমারী মা দুর্গা অধিষ্ঠাতা, স্বয়ং আচার্য মহাশয়, ডাক্তার ভাস্কর মুনি, মঠের স্বামীজি, শারদাত্মানন্দ, আরো অনেক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বিভিন্ন সংগঠন, সাধারণ মানুষ আজ বন দেবতারূপে ব্যান্ডের তালে তালে পা মিলিয়েছে। দীর্ঘ পদযাত্রার স্থানে স্থানে তিনি 2 মিনিট করে বক্তব্যও রেখেছেন। তার সোজা সরল মানে হলো একটাই, আজ আমরা মারণ রোগের চাবি বিক্রি করতে বেরিয়েছি। সেই চাবি কেনার দায়িত্ব আপনাদের। ছেলেমেয়েরা অবশ্যই বন্ধুত্ব করুক, কিন্তু যেন দুজনেই থ্যালাসেমিয়ার বাহক না হয়। যাত্রা শেষে বিশিষ্ট মানুষদের বক্তৃতা, ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, ব্লাড ডোনেশন ক্যাম্প, সবাইকে স্মারকলিপি প্রদান পুরো অনুষ্ঠানকে এক অন্য মাত্রায় অলঙ্কৃত করেছে। রক্তদান মানে জীবনদান। রক্ত সঞ্চালনের আগে দেখে নিতে হবে তাতে HIV কিংবা HCV জীবাণু আছে কিনা। থ্যালাসেমিয়া রোগীদের যেহেতু প্রতি মাসেই রক্ত নিতে হয়, তাদের HIV, HCV আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আসুন আমরা শপথ নিই, আমরা এইডস এবং থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ব। থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে যে বর্ণাঢ্য শোভাযাত্রা যেটা আয়োজন করেছেন, এটা সমাজের যে প্রতিফলনের প্রভাব কিভাবে এবং কতটা হয় বলে আপনার মনে হয়? দেখো, নিশ্চিতভাবে মানুষকে আজ হোক কাল হোক পরশু হোক সচেতন হতেই হবে। তা না হলে থ্যালাসেমিয়া নামক মারণ ব্যাধি বাড়িতে বাড়িতে যদি ঢুকে যায় একটা অসহায় সমাজ তৈরি হবে। আর এই মারণ ব্যাধিটা দূর করবার উপায় অত্যন্ত সোজা। দুজন থ্যালাসেমিয়া বাহকের মধ্যে বিয়ে না হওয়া, এইটুকু তো ব্যাপার। তাহলে আমাকে জেনে নিতে হবে আমি থ্যালাসেমিয়া বাহক কিনা। তার জন্য জীবনে একবার বাহক রক্ত পরীক্ষা করতে হবে, আর বাহকের সঙ্গে বাহকের বিয়ে না হতে হবে। কারণ থ্যালাসেমিয়া বাহক না জেনে, কারণ থ্যালাসেমিয়া বাহক সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক 5 জনের মতো না জেনে ভারতবর্ষে আনুমানিক 12 থেকে 14 কোটি রয়ে গেছে। এবার না জেনে যদি এরা দুজন বাহকের মধ্যেই 12 থেকে 14 কোটি বাহকের মধ্যে বিয়ে হয়ে যায়, তাহলে মারণ রোগ অর্থাৎ থ্যালাসেমিয়া অসুখ নিয়ে পৃথিবীতে এটাই অতি সহজ এবং সরল চাবি। আমরা প্রতিদিন প্রতিনিয়ত স্কুল, কলেজ, মাধ্যম, গণসংগঠন তাদের মধ্যে দিয়ে এই প্রচারটা করি। আর এটা আমাদের একটা বার্ষিক অনুষ্ঠান। আমরা আজকের দিনে চেষ্টা করি, যেহেতু গতকালই গেছে বিশ্ব এইডস দিবস, আবার আগামীকাল হচ্ছে বিশ্ব মধুমেহ দিবস, আরও মাস কয়েক হাজার মানুষ যদি সমস্যার চাবিটা আরও মানুষের কাছে দেয়, তাহলে মানুষের অ্যাকসেপ্টেন্সি আরও বাড়বে। যেভাবে হোক চাবিটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সেই চাবিটা কি, জন্মানোর 1 বছর পর থেকে বিবাহের আগে একবার থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা করাও, আর বাহকের সঙ্গে বাহকের বিয়ে না দাও, এইটুকু আমরা করি। সেই বাহক রক্ত পরীক্ষাটা সরকারি হসপিটালে সম্পূর্ণ বিনামূল্যে সেই বাহক রক্ত পরীক্ষা হয়। যেখান থেকে একবার থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা আপনার সন্তান সন্তান করবে। যদি আপনার সন্তান দেখেন থ্যালাসেমিয়া বাহক, কোনো চিন্তা নেই, অমিতাভ বচ্চন, ডিএনডার পেজরা বাহক, কোনো চিন্তা নেই, সেটা সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক। শুধু যখন
বিয়ে দেবেন, আরেকজন বাহকের সঙ্গে বিয়ে দেবেন। স্বাভাবিক হয়, যার সঙ্গে ইচ্ছে বিয়ে দিন, কোথাও কোনো আপত্তি নেই। এই চাবিটা পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব, পবিত্র কর্তব্য। সেটা র্যালির মাধ্যমে হোক, সেটা গ্রুপ মিটিংয়ের মধ্যে দিয়ে হোক, এর চাবি পৌঁছে দেওয়াটাই আমাদের। আচ্ছা, আপনার এই মহৎ পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে প্রবাসী সম্পদের পক্ষ থেকে আমি জয়। নমস্কার।